হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গো বিশান মম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। তো আমি পিঙ্কি ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক ভিউয়ার্সের রিকোয়েস্টেড একটা ভিডিও। হ্যাঁ, অনেক মা প্রশ্ন করছেন আমরা কি করে বুঝবো আমরা প্রেগনেন্ট, বিশেষ করে পিরিয়ডস মিস হওয়ার আগে কি করে আমরা বুঝবো আমরা প্রেগনেন্ট। কারণ অনেক মা আছে যাদের কিন্তু ইরেগুলার পিরিয়ডস হয়, যার ফলে তাদের কিন্তু কনফিউশনটা বেশি পরিমাণে হয়ে থাকে এবং তারাই কিন্তু এই কমেন্টটা করছেন। এই কমেন্টের আমি সঠিক উত্তর আপনাদের অবশ্যই দেবো। আমি কয়েকটি লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো যদি আপনার হয়ে থাকে পিরিয়ডস মিস হওয়ার আগে আপনি যদি বুঝতে পারেন যে এই লক্ষণগুলি রয়েছে, তাহলে অবশ্যই বলবো একবার টেস্ট করান, দেখবেন আপনি ফলাফল পেয়ে যাবেন। দেখুন ফ্রেন্ডস, প্রেগনেন্সি টেস্ট অবশ্যই আমাদের অনেক কিছু কিট পাওয়া যায়, সেই কিটগুলো করলেও অনেক সময় রেজাল্ট আসে না, কিন্তু আমাদের শরীরে কিছু লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলো যদি আপনার পার্টিকুলার হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রেগনেন্ট, এবং আপনি তারপর যদি ডক্টরের কাছে পৌঁছে যান, ব্লাড টেস্ট করেন, তাহলে আপনার পজিটিভই আসবে। তো তার সবার প্রথম যে লক্ষণটা অনেক মায়ের দেখা যায়, মানে এটা কিন্তু যে হবে সবার সেটা কিন্তু নয়। 1 নম্বর বলবো যোনিপথ দিয়ে রক্তপাত। তো ফ্রেন্ডস, যোনিপথ দিয়ে রক্তপাত বলতে এখানে কিন্তু হেভি ফ্লো এর আকারে রক্তপাত হবে না, বা পিরিয়ডস এর মতন গাঢ় ডিপ রঙের বা চাকা চাকা রঙের যে আমাদের পিরিয়ডসটা হয় সেই রঙেরও কিন্তু হবে না। এই রক্তপাতটা আমি হালকা করে বলে দিচ্ছি ফ্রেন্ডস, এটা হবে একটু জল মেশানো রক্ত, হালকা স্বচ্ছ কালারের, মানে ডিপ কালারের রক্ত কিন্তু হবে না। পিরিয়ডসের সময় আমাদের ন্যাচারালি কিন্তু হেভি ফ্লো ভাবে ডিপ রঙের রক্ত বেরোয়, বা এটা কিন্তু ভীষণ পরিমাণ আরও রেড রঙের রক্ত বেরোয়। এটা কিন্তু তেমনটা হবে না, এটা একদম স্বচ্ছ হালকা রেড কালারের একটা রক্ত হবে এবং অতিরিক্ত ফ্লোও থাকবে না, হয়তো একটা আপনার প্যাডও ভিজবে না, হালকা হালকা ছিপছিপে আপনি রক্ত পাবেন, কোনো স্মেল থাকবে না, কিচ্ছু না। এটা কেন হয় ফ্রেন্ডস, তা আমি হালকা করে বলে দিই আপনাদের। আমাদের তলপেটে কিন্তু গর্ভাশয় থাকে, গর্ভাশয় থেকে ডিম্বাশয় যখন বেরোয় এবং ছেলেদের শুক্রাণু যখন গিয়ে ডিম্বাশয়ে গিয়ে মিলন হয়, সেটা তৈরি হয় ভ্রূণ, এবং এই ভ্রূণটা কিন্তু একটা সেফ জায়গা চুজ করে যেখানে কিন্তু সে বেড়ে উঠবে, বা সেটাই কিন্তু আমাদের বেবি, যেটা কিন্তু তার পরবর্তীকালে বেড়ে ওঠার জন্য স্পেস চায়। এই ভ্রূণই যখন আমাদের গর্ভাশয়ে গিয়ে যোনিপথে গিয়ে একটা সেফ জায়গায় স্টে করে, তখন কিন্তু এই হালকা রক্তপাতটা যোনিপাত দিয়ে দেখা যায়। এটা কিন্তু সবার হয় না ফ্রেন্ড, কিন্তু 100-এর মধ্যে হার্ডলি কিন্তু 20% মেয়ের হয়, বাদ বাকি কিন্তু 80% মেয়ের দেখা দেয় না। আর এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়নি, তাই অবশ্যই বলবো এটা নিয়ে মাথা ব্যথা করবেন না। যদি আপনাদের এরকম কিছু হয় তাহলে আপনি বুঝতে পারবেন এটা পিরিয়ডসও নয়, তার মানে আপনার এরকম কিছু লক্ষণ মানে কিন্তু আপনি প্রেগনেন্ট। এটা কিন্তু ন্যাচারালি 10 থেকে 12 দিন পরে কিন্তু হতে পারে, মানে মিলন হওয়ার অন্তত 10 থেকে 12 বা 14 দিন পরেও কিন্তু এটা হতে পারে। 2 নম্বর বলবো স্মেল। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন স্মেলটাও হতে পারে। ইয়েস, স্মেলও হতে পারে, যেটা আমার ভীষণভাবে হয়েছিল। আমি কোনো কিছুর গন্ধ কিন্তু নিতে পারছিলাম না, বিশেষ করে উগ্র গন্ধ, যেমন পারফিউম, ফুলের গন্ধ, তারপর রান্না করার মানে যে কোনো চিকেন মাটনের গন্ধ, তারপর মাছের গন্ধ, তারপর ভাতের গন্ধ, হলুদের গন্ধ, এগুলো আমি নিতে পারছিলাম না। আগে অনেক সুন্দর লাগতো, আপনি ভীষণ ভালোবাসতেন, যেমন পারফিউমের গন্ধ, ফুলের গন্ধ, কে না ভালোবাসে। তো এইরকমই যদি গন্ধ আপনি নিতে হঠাৎ করে না পারছেন, এটাও কিন্তু একটা লক্ষণ আপনি কনসিভ করেছেন। 3 নম্বর বলবো মুড সুইং। অনেকের আছে যেটা মুড সুইং হয়, মানে প্রেগনেন্সির প্রথম দিকে দেখবেন এই প্রবলেমটা হয়, মুড সুইং হয়। আবার কিন্তু মাঝেরটা রিল্যাক্স হয়, আবার শেষের দিকে আবার অনেকের মুড সুইং হয়। তো ন্যাচারালি দেখবেন আপনাদের মুড সুইং কিন্তু দেখা দিতে পারে, যে আপনার খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছেন। এটা কিন্তু ন্যাচারালি হয় হরমোনাল চেঞ্জেসের কারণে। 20 থেকে 25 দিনের মাথায় যদি দেখা দিতে পারে আপনি হঠাৎ করে রেগে যাচ্ছেন অল্পতে, আপনার বিরক্তি ভাব একটা এসছে সবকিছুর প্রতি, আপনি হয়তো ধৈর্য হারিয়ে ফেলছেন। তো এই প্রবলেমটাও কিন্তু হয়, এটা কিন্তু ন্যাচারালি হরমোন চেঞ্জেসের কারণে হয়। প্রেগনেন্সির প্রথম ট্রাইমেস্টারই এটা দেখা দেয়, লক্ষ্য করলে কিন্তু এই লক্ষণটাও কিন্তু ন্যাচারালি দেখা যায়। 4 নম্বর বলবো বমি বমি ভাব। দেখুন ফ্রেন্ডস, অনেকেই মনে করে প্রেগনেন্ট হওয়ার পর বমি বমি ভাব আসে, বা প্রেগনেন্সির অন্তত 1 থেকে 1.5 মাস পর কিন্তু বমিটিং ব্যাপারটা আসে, কিন্তু এমনটা নয়। অনেকের আছে যাদের কিন্তু প্রেগনেন্সির আগে থেকে কিন্তু বমি বমি ভাব আছে। যদি আপনি দেখেন আপনি কিছুদিন আগে পর্যন্ত আপনার বমি বমি ভাব ছিল না, আপনার কোনো প্রবলেম ছিল না, আপনি যে কোনো খাবার খেতে পারছিলেন না, হঠাৎ করে আপনার বমি বমি ভাব আসছে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কিছু
ডিফারেন্ট। এটাও কিন্তু সেই হরমোনাল চেঞ্জেসের কারণেই হয়। প্রোজেস্টেরন নামে একটি হরমোন আছে যেটা চেঞ্জেসের কারণেই কিন্তু এটা ন্যাচারালি ডক্টররা বলে থাকেন হয়ে থাকে। তো অবশ্যই বলবো এটা কিন্তু অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। এবং এটা যদি আপনি দেখেন যে আপনার হঠাৎ হঠাৎ করে বমি পাচ্ছে, কিরকম একটা বমি বমি ভাব আসছে অথচ বমি হচ্ছে না, কিরকম যে কোনো খাবার দেখে বমি আসছে বা কোনো স্মেল গন্ধ শুকেই কিন্তু আপনার বমি আসছে, তাহলে এই যদি এই সাইনগুলো আপনার দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে কিছু ডিফারেন্ট। 5 নম্বর যেটা বলবো, ব্রেস্টে ব্যথা। অনেকের এটা হয়ে থাকে ফ্রেন্ডস, ইনফ্যাক্ট এটা আমার ক্ষেত্রেও দেখা দিয়েছিল যে আমার ব্রেস্টে ব্যথা হচ্ছিল। ইয়েস, নিপলে বিশেষ করে অসহ্য যন্ত্রণা হয়, ব্রা পরতে গেলে, ইনার ওয়্যার পরতে গেলে অসহ্য ব্যথা হয়, ভারী ভারী ফিল হয়। কোনো কারণবশত আপনার ব্রেস্টে হাত লেগে গেল তাহলে অসহ্য যন্ত্রণায় ফেটে যায়। তাহলে এইরকমগুলো যদি হয়ে থাকে, আপনি নিপলসের জায়গাটায় অসহ্য যন্ত্রণা করছে, আপনি হাত দিতে পারছেন না, এটাও কিন্তু হতে পারে। অতিরিক্ত শরীরটাকে আপনার ভারী ভারী লাগছে, আপনার মনে হচ্ছে যে হঠাৎ করে কি হলো, শরীর কেন ভারী হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা সাইন হতে পারে। অনেক সময় কি হয়, পিরিয়ডসের সময়তেও কিন্তু আমাদের তলপেট ভীষণ ভারী ভারী হয়ে যায়, ব্রেস্টে ব্যথা করে, এটাও কিন্তু সাইন হয়। কিন্তু এই সাইনটা ঠিক অতটাও নয় ফ্রেন্ডস, এই সাইনটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। যেমন পিরিয়ডসের সময় আমাদের কিন্তু পেট ভারী বা বুকের বা আমাদের ব্রেস্ট ভারী হয়, কিন্তু আমরা হাত দিতে পারছি না, এমনটা কিন্তু হয় না। কিন্তু এই সময় কিন্তু এটা হতে পারে। ব্যথা করছে, শরীরে ব্যথা অনুভব হচ্ছে, এগুলো কিন্তু আপনার দেখা দিতে পারে। নেক্সট বলবো, পেটে অস্বস্তি করা বা পেট ফেপেছে বা গ্যাস হয়েছে এরকম একটা ফিল হওয়া। হ্যাঁ, এটা অনেকেরই হয়ে থাকে ফ্রেন্ডস। মানে মনে হয় আপনার যে আপনার পেটটা ফুলছে বা পেটটা একটা কোনো সাইডে আপনার দেখবেন মনে হচ্ছে যেন গ্যাস গ্যাস ফিল হচ্ছে বা পেটটা ফেপেছে, একটা অস্বস্তি আপনার মধ্যে কাজ করতে পারে। তো মনে হয় কি অনেকে এটা না বুঝতে পেরে গ্যাসের ট্যাবলেট খায়, বা এটা কিন্তু গর্ভধারণের প্রথম স্টেজ ফ্রেন্ডস। এবং এটা কিন্তু ন্যাচারালি হয় যখন আপনার এই হরমোনাল চেঞ্জেস হয়। হরমোনাল চেঞ্জেস যখনই স্টার্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনার ফিল হতে পারে আপনার পেটটা ফাঁপা ফাঁপা রয়েছে, অস্বস্তি রয়েছে। এছাড়া বলবো পেট ভরা ভরা ফিল হতে পারে, যে আপনার কিছু খেলেনই না অথচ আপনার মনে হতে পারে যে আপনার পেটটা ভরা ভরা হয়ে রয়েছে, কিসের জন্য বুঝতে পারছেন না, নিজেকে মোটা ফিল হচ্ছে এবং কোনো জামা কাপড় পরতে গিয়ে আপনার টাইট ফিল হচ্ছে। তো এইগুলো কিন্তু হতে পারে। 7 নম্বর বলবো, মুখের স্বাদ পাল্টে যাওয়া বা অদ্ভুত রকমের স্বাদ পাওয়া। অনেক মায়ের ফিল হয় যে মুখের স্বাদ পাল্টে যায়, হঠাৎ করে দেখবেন টকটা অতিরিক্ত টক লাগছে, মিষ্টি জাতীয় খাবার আপনি হঠাৎ করে স্বাদ বুঝতে পারছেন না, নুনের মধ্যে পার্থক্য দেখা দিয়েছে, নুন কখনো বেশি লাগছে কখনো কম লাগছে, এরকম ফিল হতে পারে। অনেক সময় কি হয়, মুখটা তেতো তেতো হয়ে যায়, তো এরকমও কিন্তু ফিল হতে পারে। আবার অনেক সময় ফিল হতে পারে আপনি ঝালটা ঠিকঠাক করে ফিল করতে পারছেন না, অতিরিক্ত পরিমাণে ঝাল খাচ্ছেন অথচ ঝাল আপনার লাগছে না। অন্যান্য সময় মুখটা কিরকম বিস্বাদ হয়ে রয়েছে, কিছু খেতে যাচ্ছেন ঠিকঠাক ভাবে টেস্ট পাচ্ছে না। তো এই সব লক্ষণগুলো কিন্তু আপনার কিন্তু প্রেগনেন্ট হওয়ার মোটামুটি 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু। নেক্সট বলবো মাথা ব্যথা। অনেক মা আছে যাদের কিন্তু প্রেগনেন্সির প্রথম দিকেই মানে প্রেগনেন্ট হয়েছেন তার 10 থেকে 12 দিনের মধ্যেই দেখবেন যে আপনার হঠাৎ করে মাথা ব্যথা প্রচুর পরিমাণে শুরু হয়ে গেল। এটা কিন্তু হরমোনের পরিমাণটা অনেকাংশই বেড়ে যায়, বিভিন্ন ধরনের শরীরে চেঞ্জেস দেখা দেয় এবং এই হরমোনাল চেঞ্জেসের কারণে কিন্তু এই মাথা ব্যথাটা বেশি পরিমাণে দেখা দিতে পারে। এটা কিন্তু ঘন ঘন হতে পারে। মানে কি হয়, আজকে হলো আবার হয়তো এ বেলাটা আপনি ঠিক থাকলেন, ও বেলাটা পরের দিনকে এরকম হলো, মানে এরকম কিন্তু ঘন ঘন হতে থাকবে। মানে আজকে শুধু হয়েছে তারপর 10 দিন হবে না, এরকম কিন্তু নয়। আজকে হয়েছে কালকেও হতে পারে, পরশুও হতে পারে, এরকম কিন্তু ঘন ঘন আপনার এই মাথা ব্যথাটা। লাস্ট পয়েন্ট বলবো, ঘন ঘন ইউরিন পাস, মানে আপনার বারবার প্রস্রাব হতে পারে। মানে কি হয়, এই সময় কিন্তু বিভিন্ন কারণে হরমোনাল চেঞ্জেস হয়, যার ফলে কিন্তু টয়লেটটা আপনার বেশি পরিমাণে পেতে পারে। 1 থেকে 1.5 ঘন্টা পরপরই আপনি দেখবেন আপনার টয়লেট পাচ্ছে এবং আপনাকে টয়লেটে যেতে হচ্ছে। তো যদি আপনার টয়লেটে গিয়ে দেখেন আপনার টয়লেটের জায়গাটা জ্বালা জ্বালা করছে, তাহলে কিন্তু আপনাকে মানতে হবে আপনার ইউরিন ইনফেকশন হচ্ছে বা ওখানটা ইউরিন পাস করার সময় আপনার জ্বালা জ্বালা হচ্ছে। তাহলে অবশ্যই বলবো ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন, কারণ অনেক সময় এটা কিন্তু ইউরিন ইনফেকশনেরও সাইন হয়ে থাকতে পারে। এছাড়া কিন্তু এটা যদি আপনার না হয়ে থাকে, নর্মালি আপনি বারবার টয়লেট যাচ্ছেন, তাহলেও কিন্তু এটা একটা লক্ষণ আপনার দেখা দিতে পারে। কয়েকটি আমি লক্ষণ বললাম, এই কয়েকটি লক্ষণ যদি আপনি পিরিয়ডস মিস হওয়ার আগেই আপনি যদি এইগুলো দেখতে পান, তাহলে আপনাকে বুঝতে হবে। এর মধ্যে যেমন আমার ক্ষেত্রে 2-3টে কমন ছিল ফ্রেন্ডস। যেমন 1 নম্বর হচ্ছে আমি উগ্র গন্ধ নিতে পারছিলাম না, হঠাৎ করে কিন্তু আমার শরীরটা ভারী ভারী ফিল হচ্ছিল,
3 বলবো আমার কিন্তু খাবারের প্রতি অনীহা আসতে শুরু করে দিয়েছিল। এটা কিন্তু আমার পিরিয়ডস মিস হওয়ার আগে হচ্ছিল। এই ছিল ফ্রেন্ডস আজকের কয়েকটি পয়েন্ট। পিরিয়ডস মিস হওয়ার আগে আপনি এই লক্ষণগুলোর মধ্যে আপনি ফিল করেন যে এই লক্ষণগুলোর মধ্যে অন্তত আপনার 3 থেকে 4টে লক্ষণ আপনার কমন থাকবে। অ্যাকচুয়ালি এইগুলোই হয় ফ্রেন্ডস। এইগুলো কিন্তু প্রথম টাইমেস্টার পর্যন্ত অনেক মায়ের থাকে, তাই এগুলো নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা করবেন না। এগুলো নর্মাল, এগুলো কিন্তু অ্যাবনর্মাল নয়। যদি আপনাদের মনে হয় কিছু অ্যাবনর্মাল হচ্ছে, ডক্টরের সাথে অবশ্যই আলোচনা করুন, ডক্টর আপনাকে সঠিক পদ্ধতি বলে দেবে। আই হোপ গাইজ আমি বোঝাতে পেরেছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এখানে দিয়ে করে দিলাম ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। ওকে, বাই বাই।